বিবারিয়াতে যে ঘটনা ঘটেছে আপনারা তো শুনছেন, ময়না নামক মেয়ের 8-9 বছর বয়সী মেয়ে, চাচা আর মা মিলে তাকে হত্যা করেছে নির্মমভাবে। এদের ব্যাপারে কি বলবো? এদের ব্যাপারে যে মুমিন নয় বলবো এই কথাটাও বলার দরকার না। এদেরকে বলতে পারা কুকুরের শুকুরের চেয়ে নিকৃষ্ট মানুষেরা। এদেরকে মানুষ বললেও ভুল হবে, এরা মানুষের কাতারেই নয়। আমরা শুধু এখান থেকে এতটুকু বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোনো দিন কোনো সন্তানের কপালে এমন মা আর এমন চাচাকে না জুটান, আমিন বলি। এরা মুসলমান নামের কলঙ্ক, এরা জীব জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এদেরকে যদি আপনি বলেন যে তুই মুমিন না, ও ভয় কিসের পাবে? যে সামান্য মনের একটা খাহেশ সে পূর্ণ করার জন্য নিজের সন্তানকে এইভাবে হত্যা করতে পারে, তাকে আপনি ইসলামের শাস্তির বিধান শোনায় লাভ কি বলেন? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এদেরকে ওই ইসলামিক কায়দায় শাস্তির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা দেওয়ার দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ করলো না, বড়দেরকে সম্মান করলো না, আলেম উলামার হক চিনল না, আলেম উলামার প্রতি সদয় হলো না, ফালাইসা মিন্না, এত আমার দলেরই অন্তর্ভুক্ত না, আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। তা হায়াওয়ান জানোয়ার, এদেরকেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরাই হইল জীব জানোয়ার, বরং জীব জানোয়ারের চেয়েও নিকৃষ্ট।